হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদেরকে আজকে দেখাবো যে কীভাবে মার্কেটে ফেক ব্রেকআউট আইডেন্টিফাই করবেন আর কি। চলেন শুরু করা যাক। মনে করেন যে এটা আমাদের একটা মার্কেট, এটা সাপোর্ট লেভেল, এটি একটি রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে? তো মার্কেট এভাবে 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 মানে এভাবে একটা জোনের ভিতরে কনসলিডেশন করছে মার্কেট আর কি। এখন করতে করতে দেখা যাচ্ছে যে হুট করে এখান থেকে একটা ব্রেক দিয়ে এখানে একটা কোনো একটা ক্যান্ডেল ব্রেক দিয়ে ফেল দিল। ব্রেক যদিও দিয়েছে, এখন সেখান থেকে ভেবে নিতে হবে যে আমাদের এটা ফেক ব্রেকআউট হতেও পারে। কারণ মার্কেট এরকম যখন একটা ক্যান্ডেল দিবে হুটহাট, মার্কেটটা দেখেন প্রত্যেকটা জায়গাতে বাউন্স ব্যাক দিয়ে প্রত্যেকটা বাউন্স ব্যাক ঠিকই আছে, কিন্তু এই পজিশনটাতে এসে মার্কেট হুট করে একটা গ্রিন ক্যান্ডেল চলে আসছে। এখন আপনাদেরকে বুঝে নিতে হবে যে ফেক ব্রেকআউট হতে পারে। ওর জন্য আমাদেরকে এই সময় কোনো জন্য এন্ট্রি নেওয়া যাবে না। এন্ট্রি কখন নেবেন? দেখবেন যে কোনো ক্যান্ডেল রিটেস্ট করে কিনা আর কি। সাথে সাথে এন্ট্রি নেওয়া যাবে না। আমাদেরকে এন্ট্রি নিতে হবে কীভাবে? এখান থেকে দেখতে হবে যে মার্কেটটা কোনো যাতে রিটেস্ট করে কি, মানে মার্কেটটা আর কি। ধরেন এখানে একটা ক্যান্ডেল দিয়েছে, এখান থেকে কোনো একটা ক্যান্ডেল এভাবে রিটেস্ট দেয়, কিছু রিটেস্ট দেয় অথবা তাহলে বুঝে নেব যে মার্কেটটা এখানে ব্রেক হয়েছে। যদিও এন্ট্রি নেওয়া এখানে ঠিক হবে না, রিটেস্ট করলে এখানে আমাদের স্টপ লস দিবেন, টার্গেট উপরে দিতে পারবেন আর কি। আর কিছু ক্ষেত্রে দেখা যায় যে ফেক ব্রেকআউট হওয়ার সাথে সাথে অনেক বোকাচোদা আছে যারা এখান থেকে এন্ট্রি নেয়। এই জায়গাতে ধরেন একটা ব্রেক দিয়ে দিল, মনে করলো যে এখান থেকে মার্কেট আরও আপে যাবে, যেমন এখান থেকে লিকুইডিটি সুইপ হবে, লিকুইডিটি সুইপে মার্কেট আবার ডাউনে এসে সবার পং মেরে দিয়ে লস করে দিয়ে চলে যাবে। তার জন্য এখান থেকে ভুলেও এন্ট্রি নেওয়া যাবে না। আর এটা হচ্ছে ফেক ব্রেকআউট হলে মার্কেটে রিটেস্টের জন্য ওয়েট করবেন এবং রিয়েল ব্রেকআউট কোনটাকে বুঝবেন। ধরেন মার্কেট এভাবে চলতে ধরেন একটা ক্যান্ডেল এখান থেকে এইভাবে মানে সেম এভাবে মানে 50% আর কি, মানে ব্রেক করছে আর 50% ভিতরে আছে, 50% উপরে গেছে। তখন ভেবে নেবেন যে এটা রিয়েল ব্রেকআউট হয়েছে। কিন্তু হুট করে যদি কোনো ক্যান্ডেল যায় তাহলে ওটাকে ভুলেও রিয়েল ব্রেকআউট ধরবেন না, একটা ফেক ব্রেকআউট। ক্যান্ডেল যদি এরকমভাবে 50% ব্রেক করে ফেলে তাহলে বুঝে নিতে পারবেন যে এটা রিয়েল ব্রেকআউট হয়েছে আর কি। কারণ কোনো রেজিস্ট্যান্স লেভেলে যদি মার্কেট এরকম 50% গ্রিন ক্যান্ডেল ব্রেক করে, তারপরও আমরা সঠিক নিয়ম বা কনফার্মেশন ছাড়া এন্ট্রি নিব না কখনো, কারণ মার্কেটটা এখানেও লস হইতে পারে। কারণ যদি 50% ব্রেক হয় সেটা ওয়ার্ক করবে 85% থেকে 80% আর কি। দেখা যায় যে ওয়ার্ক করে, কিন্তু কিছু ক্ষেত্রে এখানে 50% ব্রেক করার পরেও তাও জন্য রিটেস্টের জন্য ওয়েট করবেন। মার্কেটটা রিটেস্ট করবে, তখন আমাদের স্টপ লসটা এখানে দিবেন আর টার্গেটটা আর উপরে দিয়ে দিবেন আর কি। এভাবে যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ব্রেক করে তাহলে বুঝে নেবেন যে মানে সঠিকভাবে ব্রেক করছে কি না আর কি। তারপরেও অনেকে লিকুইডিটি সুইপ হয় এইসব জায়গা থেকে, অনেক আছে। ধরেন এইভাবে হুটহাট ব্রেক করলো, সবাই সাথে এখান থেকে স্টপ লসটা এখানে দিয়ে দিল, মানে এজেন্টকে স্টপ লস আর টার্গেট আর এখন মার্কেটটা এখানে কী হবে, এখান থেকে লিকুইডিটি সুইপ হয়ে ডাউন এসে সবার স্টপ লস হিট করে সবার মানে হয়ে যাবে, সবার স্টপ লস হিট। সেমন বলে হাই এখানে কি হলো, এরকম হয় সবার ক্ষেত্রে। তার জন্য মার্কেটে সঠিক যাচাই বাছাই করবেন, করার পরে এন্ট্রি নেবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন।